রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সংবাদ সম্মেলনটি কভার করেছিলেন সহকর্মী নজরুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এ পর্যায়ে নজরুল ইসলাম, আপনার মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, সেই বক্তব্যের খানিকটা আমরা শুনছিলাম বটে। আমাদেরকে একটু জানাবেন মোটা দাগে আসলে কি কি বিষয় উঠে এলো, একটু বিস্তারিত বলবেন আমাদেরকে নজরুল। প্রথমে জানিয়ে রেখেছি, অল্প কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি বলেছেন যে গতকাল যে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ যেটি দিয়েছে সেটিতে বিএনপি স্বাগত জানায়, তিনি এটি জানিয়েছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে নির্বাচনের যে ডেডলাইনটি ঘোষণা করা হয়েছে, যে আগামী 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় সংসদ নির্বাচনের যে দিনক্ষণটি সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেটিতেও বিএনপি সেখান থেকেও কিন্তু সেই সময়টাকেও কিন্তু বিএনপি এই মহাসচিব আজকে তিনি স্বাগত জানিয়েছেন। একই সাথে বলে রাখতে চাই যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যে জাতীয় নির্বাচন বাস্তবায়ন সম্ভব, তিনি এটিও বলেছেন যে বর্তমানে দেশের সাধারণ জনগণ নির্বাচনমুখী আছেন, জনগণ নির্বাচন চায় এবং বর্তমান প্রেক্ষাপটে সে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন একেবারেই সম্ভব, এটিও তিনি উন্মুখ এবং সাধারণ জনগণ এই জাতীয় নির্বাচনের ব্যাপারে উন্মুখ হয়ে যায়, এটি তিনি জানিয়েছেন এই ব্রিফিংয়ে। একই সাথে তিনি বলেছেন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, সেটি কিন্তু দেশের সাধারণ জনগণই সেটি প্রহরী হয়ে দাঁড়িয়ে সেটিকে আসলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সে প্রতিঘাত করবে, এটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে বিএনপির আরেক শীর্ষ নেতা কিন্তু এই বিএনপি মহাসচিবের ব্রিফিংয়ের সাথে ছিলেন, সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে সংস্কারের বিষয়ে, যে ঐক্যমত কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে সংস্কার হয়েছে, যেসব বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটি বাস্তবায়ন বিষয়টা পরে আগামীতে জাতীয় বিষয় এখানে উঠে এসেছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে যে প্রতিবেদন পাবো সেখানে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।